সমাজের বিভিন্ন স্তরে এখন বিভিন্ন ধরনের সমস্যা। চারিদিকে এত সমস্যা যে মানুষ আসলে কোনটা রেখে কোনটাকে সমাধান করবে এটা নিয়ে খুবই দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে। একজন সচেতন নাগরিক হিসেবে আমি আমার ব্যক্তিগত মূল্যায়নটা উপস্থাপন করব। সেটা হলো দেশের আর্থসামাজিক, রাজনৈতিক এবং সার্বিক পরিস্থিতি বিচার বিবেচনায় আমার মনে হয় সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া উচিত বেকারত্বকে। হালাল পথে দুইটা টাকা ইনকাম করে মানুষ তার নিজের জীবন পরিচালনা করবে, এটা কিন্তু সবাই চায়। যখন একজন মানুষ তার জীবনের একটা স্টেজে পৌঁছায় তখন তার যে নিজের প্রয়োজন এবং পরিবারের প্রয়োজন, আলটিমেটলি একটা নির্দিষ্ট বয়স পরে প্রত্যেকেরই নিজস্ব পরিবার, স্ত্রী, সন্তান হয়। কাউকে যেন এই তাদের রিজিক নিয়ে চিন্তা করতে না হয়, এরকম পরিস্থিতি সৃষ্টি করা উচিত। দেশের প্রত্যেকটা স্তরে প্রচুর কর্মসংস্থান তৈরি হবে এরকম প্রকল্প হাতে নেওয়া উচিত। মানুষ কয়েকটা টাকার জন্য একজন অসৎ নেতার পিছনে ঘুরবে এরকম পরিস্থিতি হতে দেওয়া উচিত না। কারণ আমার ভাই বা আমার পরিবারের কেউ বা আমার প্রতিবেশী কেউ বা আমার সমাজের কেউ মাত্র কয়েকটা টাকার জন্য একজন নেতার সারাদিন লেজুর ভিত্তি করবে, এরকম পদ্ধতি যেন তৈরি না হয়। একজন ব্যক্তি তার যখন ইনকামে নিশ্চয়তা থাকবে তখন আমার মনে হয় সে তার সততা, তার নিষ্ঠা, তার ব্যক্তিগত পছন্দ অপছন্দ এগুলো মূল্যায়ন করতে শিখবে। যখন আমি একজন ব্যক্তির কাছ থেকে অর্থনৈতিক সুবিধা পাবো, আলটিমেটলি মনে করেন যে তার প্রতি আমার কিছুটা দুর্বলতা কাজ করবে। সে ন্যায় বললো কি অন্যায় বললো এটা চিন্তা করার মতো কার্যত কোনো ফ্যাক্টর আমার মাথায় তখন আসবে না। কী জন্য আসবে না? কারণ সে আমার এই দায়িত্বটা নিচ্ছে। হয়তোবা পুরোপুরি দেয় না, আবার কখনো কখনো অতিরিক্তও দেয়। তখন দেখা যাবে কি যে আপনি আলটিমেটলি মোটিভেটেড হয়ে যাবেন যে সে যেটা বলছে ওইটার পক্ষে স্ট্যান্ড করবেন। সমাজকে সুন্দর করতে হলে এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। আমাদের সমাজে শিক্ষিত অশিক্ষিত প্রচুর বেকার বিদ্যমান। আমার যদি শিক্ষিত পর্যায়ে এত বেশি কর্মসংস্থান সৃষ্টি করার ব্যবস্থা না থাকে, অশিক্ষিত পর্যায়ে তৈরি করেন, প্রচুর পরিমাণে গার্মেন্টস স্থাপন করেন, প্রণোদনা দেন, এমন কিছু করেন যাতে আসলে শিক্ষিত হোক অশিক্ষিত হোক সব ধরনের মানুষ সেখানে তার 2-4টা ডাল ভাতের ব্যবস্থা করার মতো ব্যবস্থা করতে পারে। সমাজের প্রত্যেকের নীতি নৈতিকতা নির্ভর করে তার ইনকাম সোর্সের উপরে। সে যখন একটা হালাল উপায়ে জীবন জীবিকা নির্বাহের যখন একটা পদ্ধতি পেয়ে যায়, আলটিমেটলি সে এত সহজে একটা দুর্নীতিপরায়ণ নেতার পিছনে যেতে চায় না। তো বাস্তব অর্থে মানুষকে সৎ করতে হলে আগে তাকে সৎ পথে উপার্জনের ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।